নাই নাই পয়সা নেই মারা ফাট। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি রিঙ্কি বাড়িতে। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল যাচ্ছি হাওড়াতে। তো তোমাদের ভালো জিনিস দেখাবো গাইস, তোমাদের দেখাবো যে এই যে মেট্রো স্টেশন কেমন হচ্ছে, কি দমদম যাবো, এখানে কিছু কাজ আছে। তো আমরা গঙ্গার নিচ দিয়ে যাবো গাইস, গঙ্গার নিচ দিয়ে। তো কেমন জার্নি হচ্ছে তোমরা দেখতে থাকো ততক্ষণে। এসছি তো বর্তমান চলেই এসছি হাওড়া। ওই দিকটা হচ্ছে সামনে, দেখো তোমরা দেখতে পাচ্ছ না, ওই সামনে হাওড়া মেট্রো। তো চলেই এসছি এখন যেতেই হবে। রোদটা দেখেছো গাইস, এখন দুপুর বেজেই গেছে, প্রচুর পরিমাণে রোদ। দেখো এখন যাচ্ছি মেট্রোতে, এতটা পরিমাণে রোদ না, এখন প্রায় 10টা বেজে গেছে। 10টা, বাড়ি থেকে সেই সকাল 4টার থেকে বেরিয়েছি, এখন 10টা বেজে গেছে, মেট্রো যাচ্ছি। তো চলে গেছি, দেখো দেখেছো গাইস কি সুন্দর ভিউ। এত সুন্দর না সিস্টেমটা করেছে, দেখিনি, ফার্স্ট টাইম ঢুকছি একা, আবার মেট্রোতে, আবার একা। এই যে একা ঢুকছি মেট্রোতে, প্রথমবার একাই ঢুকছি। যাবো এখন দমদম, কি হয় দেখি। টিকিট কাটা হবে, টিকিট আরি কেটে নেই দিলে কথা বলছি তোমাদের সাথে। এই দমদম টিকিট আমি কেটেও নিয়েছি, দেখো কি সুন্দর। তো কেটেও নিয়েছে, যাচ্ছি এখন। তো চলে এসছে আমাদের, এটা হলো ধর্মতলাতে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। Next station is Mahakaran. तो गंगा नीच दिए अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মানে 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता को हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন, इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। কি সুন্দর লাগছে গাইস, দেখো আমরা আবার মেট্রো ধরতে হবে, নেমে পড়েছি। নেমে এখন কোথায় যেতে হবে সেটাই ভাবছি। গাইস দেখো, দমদম ধরতে গেলে কত যে উপরে উঠতে হবে কে জানে, শুধু উপরে উঠেই যাচ্ছে। এদিকেরটাই হাঁটি, এটাই ফাঁকা সেট হচ্ছে। যেহেতু জানিও না, এখন দমদম স্টেশন আসছে,
এসে গেছে দমদম আসার মেট্রো। তো দমদম থেকে চলে এসছে আরেকটা স্টেশনে আছি, আমরা যাব শ্যামনগর। তো শ্যামনগরে যাই, গিয়ে আবার সেখানে একজনের সাথে দেখা করবো। ওর বাড়ি থাকবো বা সেখানে আমাদের মামারও বাড়ি আছে, তো আমি এখানে থাকবো। তো যাই, যেতে যেতে আবার পরে কথা, তোর বাড়িতে গিয়েই কথা বলছি। তো আমরা বিকেল বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে, সত্যি কথা বলতে তোমাদের সেটা দেখাতে পারিনি যে খাওয়া দাওয়াটা আইটেম করেছিল, বাবা কীভাবে বলবো, বলে বোঝাবো। সত্যি এত সুন্দর রান্নাও করে আর খাওয়াটাও খুব ভালো হয়েছে। তো দেখো আমরা ওদের বাড়ি হলো এর দিকে গঙ্গার সাইডে, ঠিক আছে। তো এসে দেখো কতজন খেলছে। তো আমিও স্নান করবো, বিয়েকে মালিশ করা হচ্ছে। ও তো টোটালি শরীরটা ভালো না, পুরো হ্যান্ডিক্যাপ টাইপের হয়ে গেছে। হ্যান্ডিক্যাপ না, ও একটা খুব ভালো একটা স্পোর্টসম্যান ছিল, খুব বড় একটা খেলোয়াড়। ওর ভাই ইন্ডিয়াতে একটা খুব বড়, ও কেউ হারাতে পারে না। ওর ভাইকে দেখেছো নাকি বলতে পারছি না, তো ভিডিওতে যদি আছে তোমরা দেখে নেবে, বলে দেবে সেখানে তার ভাইকে। তো এ একটা বড় প্লেয়ার ছিল, ওরা জিমন্যাস্টিক প্লেয়ার। আজ দেখো জিমন্যাস্টিক করতে গিয়ে কী হলো। চলে এসেছি আমরা রাত প্রায় 8টা বেজে গেছে। আমরা শ্যামনগরের কাছে এসেছি, শ্যামনগর কালীমা। তো চলো দেখা হচ্ছে এখানে। স্কুটি নিয়ে চলে এসছে। আচ্ছা হ্যাঁ, নাম কি? শ্যামনগর কালীবাড়ি। শ্যামনগর কালীবাড়ি। তো ঢুকছি, আমরা এন্ট্রি মারছি। আমরা এইখান থেকে এসে ঢুকে চলে গেলাম ঘুরে এইখান থেকে। ওরে বাবা, ও ভেতরে তো অনেকজন আছে গো। ওই দিকে রাস্তা আছে তো, এটা শিবির গিলি মধ্যে 12, এই বছর 6টা, ওই পাশে 6টা। উফ বাবা, দিনের বেলা তো দেখতে এটা ইয়ে মাসে সেই কি ওই যে পৌষ মাসে যে মৌলগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের মন্দিরে ভিডিও করতে নেই মনে হয়। তো আমরা মন্দিরে দর্শন করে চলে এসেছি, এখন যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে। তো পাশেই দেখতে পাচ্ছে গঙ্গা, আর এই যে এখানে মায়ের যে মন্দির আছে না, মন্দিরের পাশে দেখো পাঁঠা বলি পড়ে, এই যে ঘেরাটা আছে ওটাই বললো। আর পাশে হ্যাঁ দোকান থাকে। হ্যাঁ এখান থেকে গঙ্গা থেকে রামকৃষ্ণ যাচ্ছিল গান করতে করতে, মায়ের মুখটা ওইদিকে ঘোরানো ছিল। হ্যাঁ যখন রামকৃষ্ণ এই নৌকায় করে যাচ্ছিল গান করতে করতে, তখন ওই মা কি করেছে এইদিকে ঘুরে দিয়ে শুনছিল গান। হ্যাঁ, যখন শুনছিল তখন ওই এইদিকেই ঘুরেছে, মানে মা কালী তাই এদিকেই মুখ না লাগে, ওইদিকে মুখ ছিল। সেইদিকে মুখ ছিল, দিয়ে এই দিকে ঘুরে গেছে। ওই এই গঙ্গা থেকে যাচ্ছিল রামকৃষ্ণ নৌকায় করে, মায়ের ওই একটা গান গাইছিল। গান শোনার জন্য যে ঘুরেছে, ঘুরে দেখছিল ওই এদিকেই ঘুরে গেছে। এর অনেক কাহিনী আছে, শুনি জানতেন। বাহ, আমি তো জানি না না এইসব বিষয়। এগুলো বলি গল্প শুনলে ওই আমাদের। তোমার বাড়ি বাসে তুমি জানো না? না আমি জানি। আচ্ছা, না ও বোনকে বলছি। আর এইসব সব মেলা, বিশাল মেলা এগুলো বসে। মায়ের কাহিনী যেহেতু জানিও না, কত বোতল। এগুলো সব বিশাল ব্যাপার। বললো 1 মাস থাকে মনে হয়। কি মাসে পুজো হয়? পৌষ মাসে। সেই মূলগুলো দিয়ে পুজো দেয়, মূলো। ও না, এদিকে কোনোদিন আসিনি। সব এগুলো মেলা থাকে পৌষ মাসে। যদি কোনো কিছু না আসে, কোনো সময় যদি আমার বাড়িতে না আসে, হ্যাঁ হ্যাঁ, আজকে দেখি পুরো 1 মাস থাকে। আর এত ভিড় হয়, অনেক দূর থেকে পুজো দিতে। মায়ের তাহলে খুবই জাগ্রত, তাই তো? তখন এই গেট ফোট সব খুলে দেয়, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে সব। তো মায়ের দর্শন করে আমরা চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে। তো বিকির সঙ্গে আবার কথাবার্তা বলে দেখো তোমরা। তো ভালো থাকবে, কেমন হয়েছে ভিডিওটা